আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার একটা ভিডিও, কারণ মার্কেটে কিং চলে আসছে। হেইলো কিন্তু প্রতি রোজার মাসে একটা করে স্মার্ট ওয়াচ লঞ্চ করে। মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে দেখছি, প্রতি রোজার মাসে একটা করে এমন স্মার্ট ওয়াচ লঞ্চ করে যেটা বাজেটের ভিতরে মোটামুটি অ্যামোলেড ডিসপ্লে সহ একটা মানে অস্থির একটা ওয়াচ কিন্তু প্রতি বছরই লঞ্চ করে থাকে। এর আগে কিন্তু তারা লঞ্চ করছিল হেইলো সোলার প্লাস, সেটা মনে হয় 2023 সালে। এটা আমরা দেখতেছি আজকে, এটা 2026 সাল, 24-এও দেখছি। হ্যাঁ, 25-এ গত বছরটা হয়তোবা মানে ওরকম লঞ্চ করে না, বাট এবার কিন্তু মার্কেটে কিং চলে আসছে। সোলার লাইট 2 অ্যামোলেড ডিসপ্লে, প্রাইসটাও খুবই রিজনেবল থাকবে। আর হচ্ছে যাই হোক, এই ভিডিওর ভিতরে এটা আনবক্স করব, প্রাইসটা আপনাদেরকে বলে দিব, কিভাবে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে সেটাও আমি আপনাদেরকে সব কিছু বলে দিব। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে বক্সটা আমরা একটু আনবক্স করে ফেলি। আর একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া থাকতেছে, সেখান থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এই প্রোডাক্টটা সরাসরি অর্ডার করার জন্য। অবশ্যই একটা ডিসকাউন্ট প্রাইসও দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি অর্ডার করার চেষ্টা করবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তবে ওয়েবসাইট অর্ডার করলেও যদি আপনি ঢাকার বাইরে হন, সেক্ষেত্রে অবশ্যই এই প্রোডাক্টটা মানে স্মার্ট ওয়াচ পারচেজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স করতে হবে, এটা আমরা বলে দিলাম আগে থেকে। হ্যাঁ, তো চলেন আমরা বক্সটা আনবক্স করি। তো দেখেন, বক্সটা কিন্তু আমরা আনবক্স করে ফেলছি। আর আমাদের যে ইউনিটটা, এই ইউনিটটা কিন্তু সিলভার কালারের, বাট এটার কিন্তু আরেকটা কালার আছে, সেটা হচ্ছে এটার ব্ল্যাক কালার আছে। আপনারা চাইলে ব্ল্যাক সিলভার যে কোনোটাই আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন, অর্ডার করতে পারবেন, সমস্যা নেই। আর এইখানে স্ট্র্যাপ সাইজটা আপনাদেরকে একটু দেখা দিই। এটা হচ্ছে 22 মিলিমিটারের, মানে 22 মিলিমিটারের একটা স্ট্র্যাপ কিন্তু এখানটাতে দেওয়া থাকতেছে। আর স্মার্ট ওয়াচটা যদি আমরা এটা একটু খুলে ফেলি, এটা হচ্ছে স্মার্ট ওয়াচটা, এবং এটা কিন্তু মানে মোটামুটি বেশ ভালো একটা বাজেটের ভিতরে আসছে। এটার বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা নিলে প্রাইসটা একটু আপ ডাউন করে, যার কারণে আনুমানিক প্রাইসটা বলে দিচ্ছি, 3400-3500 টাকার আশেপাশে আপনি নিতে পারবেন। 3500 টাকার আশেপাশেই থাকবে, কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এই স্মার্ট ওয়াচটার বক্সের ভিতরে একটু দেখে নিই যে এটার ভিতরে কী কী থাকতেছে। এটা আমরা একটু সাইডে রাখি, এবং সেই সাথে হেইলো এর বক্স প্যাকেজিং সবগুলারই সিমিলার হয়ে থাকে। বক্সের ভিতরে শুধু একটা 2 পিনের ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে, এবং সেই সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে। আদার্স তেমন কোনো কিছু দেখতেছি না এখানে। আর সেই সাথে আর একটু বলে দিই, সেটা হচ্ছে যে এটা কিন্তু 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মোশন ভিউর তরফ থেকে আপনারা ওয়ারেন্টিটা পাবেন। আমাদের মাধ্যমে আপনারা চাইলে ক্লেম করতে পারবেন। 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টির পাশাপাশি আমাদের কাছ থেকে নিলে আপনারা 7 দিনের একটা রিপ্লেসমেন্টও পাবেন, বাট সেক্ষেত্রে কোনো ফিজিক্যাল ড্যামেজ হলে কিন্তু রিপ্লেসমেন্ট অথবা ওয়ারেন্টি কোনোটাই আপনি ক্লেম করতে পারবেন না। আচ্ছা, তো আমরা একটু এখানে চলে আসি। স্ট্র্যাপটা মোটামুটি বেশ স্মুথ অ্যান্ড সফট, মানে ডেইলি লাইফে আপনি যদি ইউজ করেন, আপনি যদি হাতে পরে ইউজ করেন তাহলে খুব ভালো লাগবে। আর যেহেতু 22 মিলিমিটারের স্ট্র্যাপ দেওয়া থাকতেছে, এখানে আপনি আদার্স অন্য স্ট্র্যাপও ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। অন্য অনেক সুন্দর সুন্দর স্ট্র্যাপ আছে যেগুলো ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা এটা একটু অন করে ফেলি, দেখি যে হ্যাঁ, চার্জ আছে। সেটাই যে অন করলাম। এই হিলুয়ের আবার একটা ঝামেলা আছে আপনার, এটা হচ্ছে মানে অ্যাপের সাথে কানেক্ট না করা পর্যন্ত, এই যে অ্যাপের সাথে কানেক্ট না করা পর্যন্ত এটা অন হইতে চায় না। জানি না এটা অন হবে কিনা। এই যে অন হয়েছে, হ্যাঁ অন হয়েছে। আচ্ছা, আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে আপনার, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে সহ, ঠিক আছে। ডিসপ্লেটা কিন্তু অ্যামোলেড, এবং 1.43 ইঞ্চি এর যে জাতীয় ডিসপ্লে আমরা যেটা বলি, যেটা দেখা যাচ্ছে 4-5 হাজার টাকার স্মার্ট ওয়াচেও দেওয়া থাকে। 1.43 ইঞ্চি 466x466, মানে 466x466 পিক্সেলের যে ডিসপ্লেগুলো, সেই সেম ডিসপ্লে। এবং ডিসপ্লেটা দেখেই বোঝা যাইতেছে ভাই যে এটা কতটা প্রিমিয়াম মানের একটা ডিসপ্লে। এখানে আমার বললেও কি আর না বললেও বা কি। আর ডিসপ্লে, এই যে অ্যামোলেড ডিসপ্লে দেখেন, আমি কিন্তু ব্রাইটনেসটা একদম ডাউন করে দিছি, এবং যথেষ্ট ভালোভাবে কিন্তু আমার কাছে ভিজিবল, এবং আপনারাও ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো ডিসপ্লে নিয়ে এটা যদি তীব্র রোদের আলোতেও আপনারা দেখেন, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে আপনাদের, খুব স্বাচ্ছন্দ্যে আপনারা দেখতে পারবেন। প্রথমেই আপনি যদি স্মার্ট ওয়াচটার মানে হোম ফাংশন থেকে, মানে আপনার দেখা গেছে যে একেবারে হোম থেকে যদি ডান দিকে সোয়াইপ করেন, তাহলে আপনার অ্যাক্টিভিটির যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি দেখতে পারবেন। সেই সাথে আপনি ডান দিকে আবার সোয়াইপ করলে হার্ট রেট মনিটরিংটা পাবেন। আমরা একটু দেখে নিই সেন্সরের পারফরমেন্স কেমন। মেজারমেন্টে দিলাম,
ওয়্যার ওয়াচ প্রপারলি, মানে পারফেক্ট সেন্সর দেওয়া থাকতেছে। এই যে দেখেন আমি কিন্তু হাতে পরে নাই, তো এখানে কিন্তু পারফেক্ট সেন্সর দেওয়া থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমি যদি আসি, ব্লাড অক্সিজেন সেন্সর দেওয়া থাকতেছে, স্লিপ মনিটরিংয়ের জন্য দেওয়া থাকতেছে, স্লিপ মনিটরিং করতে পারবেন, স্ট্রেস মনিটরিং করতে পারবেন, সব কিছু দেওয়া থাকতেছে, এখানে নাই এমন কিছু নাই। আচ্ছা, আর এখানে কিন্তু ডান দিকে দেখেন দুইটা বাটন দেওয়া থাকতেছে, এই যে এটা একটা বাটন, আর নিচে যে বাটনটা এই যে এটা হচ্ছে ওয়ার্কআউটের জন্য, মানে প্রচুর পরিমাণে ওয়ার্কআউটের ফাংশন দেওয়া থাকতেছে। আপনারা নিজেদের মতন যারা ওয়ার্কআউট করবেন তাদের জন্য এই ফাংশন, মানে এই বাটনটা বলতে গেলে, ঠিক আছে। আর খুব সম্ভবত এই বাটনটা, এই যে এই বাটনটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, অন্য ফাংশনের জন্য আপনি ইউজ করতে পারবেন মেনু ফাংশন থেকে। আর এবারে যে ডিসপ্লেটা, এটা কিন্তু খুবই স্মুথ করছে দেখেন, এটা খুব সম্ভবত 60 হার্জের কিনা ওইরকমই লাগতেছে আর কি। ডিসপ্লেটা খুবই, মানে ইউআইটা অনেক স্মুথ লাগতেছে আর কি। আপনি ফাংশনের ভিতর কী কী পাচ্ছেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই। আপনি এখানে করলেন, অ্যাক্টিভিটি পাবেন, হার্ট রেট পাবেন, স্লিপ মনিটরিং, ব্লাড অক্সিজেন, স্ট্রেস, ওয়ার্কআউট, ফোন কলে কথা বলতে পারবেন, মানে আপনার অ্যাপের সাথে সেক্ষেত্রে কানেক্ট করে রাখতে হবে, নোটিফিকেশন দেখতে পারবেন, ওয়ার্কআউট রেকর্ড দেখতে পারবেন, ব্রিদিং এক্সারসাইজ, ওয়েদার ইনফরমেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা কিন্তু এটাতে থাকতেছে। এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস, মাঝে মাঝে ভয়েস অ্যাসিস্ট্যান্টের যে ইয়েটা, মিউজিক আপনি কন্ট্রোল করতে পারবেন, প্লে, পজ, প্রিভিয়াস ট্র্যাক, নেক্সট ট্র্যাক, এগুলোতে আপনি করতে পারবেন। অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন, মানে অ্যালার্ম সেট করতে পারবেন, ক্যালেন্ডার, টাইমার। ক্যালেন্ডারটা একটু দেখি কী অবস্থা, বেশ সুন্দর লাগতেছে দেখতে। আমি কিন্তু আবার বলি, ডিসপ্লের যে ব্রাইটনেস সেটা কিন্তু একদম লোতে দেওয়া, তারপরে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তার মানে ডিসপ্লেটা খুবই প্রিমিয়াম মানের একটা ডিসপ্লে। স্টপ ওয়াচ, ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর দেওয়া থাকতেছে, ক্যামেরা, রিমোট বা শাটার বাটন, ক্যামেরা শাটার বাটন হিসেবে ইউজ করতে পারবেন। সেটিংসের ভিতরে গেলে ব্রাইটনেস, থিম মোড, এই যে আপনি থিম মোডটা চেঞ্জ করতে পারবেন, লিস্ট ভিউ দিতে পারবেন অথবা আদার্স দিতে পারবেন। এই যে আমি এখানে লিস্ট ভিউটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, তো ওইটাই দিয়ে রাখতেছি। ওয়াচ ফেস থাকতেছে, এর ভিতরে ওয়াচ ফেসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো ওয়াচ ফেস ধরেন আমরা এইটা দিয়ে রাখি, এই ওয়াচ ফেসটা আমার কাছে ভালো লাগতেছে, তো আমি এটা দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে আপনি যদি হোম ফাংশনে বাম থেকে সোয়াইপ করেন তাহলে আপনার রিসেন্ট যে টাস্কগুলো ওইগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ফাংশনে আর কি কী থাকতেছে ওইটা একটু আপনাদেরকে শেষ করি আমি। আচ্ছা, ক্যামেরা শাটার বাটন, সেটিংসের ভিতরে দেখাচ্ছিলাম স্ক্রিন টাইম, মানে কতক্ষণ স্ক্রিনটা চলে থাকবে সেটা আপনি সেট করে রাখতে পারবেন। রিং অ্যান্ড ভাইব্রেশন, ভাইব্রেশন যে ইন্টেন্সিটি এটাও দিয়ে রাখতে পারবেন। খুবই স্ট্রং লেভেলের ভাইব্রেশন মোটর কিন্তু ব্যবহার করছে। স্ক্রিন লক দিয়ে রাখতে পারবেন প্রাইভেসির জন্য। কিউআর কোডটা দেওয়া থাকতেছে, এটা দিয়ে আপনি হেলুফান অ্যাপের সাথেই কানেক্ট করতে হবে। হেলুয়ের যত স্মার্ট ওয়াচ আছে সব হেলুফান অ্যাপের সাথেই কানেক্ট করতে হবে। ব্লুটুথটা আপনি আলাদাভাবে চাইলে অন অথবা অফ করেন। আপনি যদি চিন্তা করেন যে আমি শুধু ঘড়ি হিসেবে ব্যবহার করব, তাহলে ব্লুটুথটা আপনি অফ করে রাখতে পারবেন, ঠিক আছে। প্লে অন ফোন, এই যে, আর প্লে অন ওয়াচ, ঠিক আছে, এই দুইটা অপশন থাকতেছে। এই অপশনটা কিন্তু এই প্রথম আমি হেলিওর স্মার্ট ওয়াচটাতে দেখতেছি যে আপনার মিডিয়াটা যখন আপনি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করবেন, মানে অনেক স্মার্ট ওয়াচে দেখা যায় যে অটোমেটিক মিডিয়াটা কানেক্ট হয়ে গেলে আপনার মানে ফোনের যে সাউন্ডটা পুরোপুরি মিডিয়ার যে সাউন্ড, ইউটিউবের সাউন্ড, সমস্ত সাউন্ড ঘড়ি থেকেই বাজতে থাকে। বাট এটাতে কিন্তু তা না, এটাতে কিন্তু আপনার দেখা গেছে যে সাউন্ডটা সেটা আপনি অপশন দেওয়া থাকতেছে, আপনি ওয়াচে শুনতে চান নাকি ফোনে শুনতে চান, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফোনে থাকলেই ভালো হয়, মিডিয়া কানেক্ট থাকুক। কলের জন্য মিডিয়ার ভলিউমটা মানে অ্যাড করে রাখতে হয় অথবা কানেক্ট করে রাখতে হয়। তো দেখা গেছে যে ওই অ্যাড করে রাখলে একটা ঝামেলা হয় যে ফোনের সমস্ত সাউন্ড, ইউটিউব বলেন অথবা ফেসবুক বলেন, সমস্ত সাউন্ড ওই ওয়াচে বাজতে থাকে। তো এটা একটু বিরক্তিকর লাগে মাঝে মাঝে। তো এটা ফোনেই দিয়ে রাখার মতন অপশন কিন্তু এবার দিয়ে দিছে, এটা একটা ভালো কাজ করছে আর কি। এরপরে ব্লুটুথ, ব্যাটারি সেভিং, ডু নট ডিস্টার্ব মোডটা আপনি আপনার মতন কাস্টমাইজ করতে পারবেন। রিস্ট রেইজ, মানে এটা আপনি অন অফ করে রাখতে পারবেন, মানে রেস্ট উইকের যে ফিচারটা। ভলিউমটা আপনি সেট করতে পারবেন নিজের মতন করে, মানে নোটিফিকেশন আসলো অথবা রিং আসলো যখন এটা বাজবে তখন মানে কীরকম সাউন্ড করবে ওইটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন। সিস্টেমের ভিতরে গেলে এখানে আপনি অ্যাবাউটের ভিতরে যদি যান, হেরি সোলার লাইট 2 এটা কিন্তু দেয়া থাকতেছে। তো স্মার্ট ওয়াচটা কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে দাম অনুযায়ী, কারণ এই দামে এখন আসলে 3500 টাকার আশেপাশে অথবা 3500 টাকার নিচে এইরকম কোয়ালিটিফুল স্মার্ট ওয়াচ কিন্তু খুব তেমন একটা দেখা যায় না, ঠিক আছে। আর যতদূর আমি জানি, আসলে খুব বেশি একটা জানিও না, যতদূর আমার ধারণা এই স্মার্ট ওয়াচটাতে মোটামুটি প্রপার না হলেও 80% বাংলা সাপোর্ট থাকতেছে। আমার যতটুকু ধারণা, আমি এটা শিওর বলতেছি না আপনাদেরকে, তবে ঘাটাঘাটি করলে বোঝা যাবে। স্মার্ট ওয়াচটা অ্যামোলেড ডিসপ্লে সহ অসাধারণ করছে ভাই। আর সব থেকে বড় কথা হচ্ছে এবারের যে বডিটা, এই যে দেখেন চারপাশে যে বডিটা, এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি। পিছনের দিকের যে ফিনিশিংটা এটা কিন্তু গ্লাস ফিনিশিং, সুতরাং মানে যে বিল্ড কোয়ালিটি এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক আছে। সুতরাং
এখনকার সময়ে যদি আমি চিন্তা করি একটা বেস্ট ভ্যালু ফর মানি স্মার্ট ওয়াচের তালিকায় যদি আমি রাখি তাহলে এই স্মার্ট ওয়াচটাতেও মানে এই স্মার্ট ওয়াচটাকেও আর কি রাখতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। প্রাইসটা 3500 টাকার আশেপাশেই পাবেন, 3500 টাকার কম অথবা বেশি হতে পারে। চেক করবেন ডিসক্রিপশন বক্সটা, সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করার জন্যও আপনারা চেক করতে পারেন। আর সেই সাথে আমাদের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেও আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডার প্লেস করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন। একটা জিনিস একটু অ্যাড করে দিই যে মানে পুরো ভিডিওর ভিতরে আসলে এই জিনিসটা দেখানো হয় না যে স্মার্ট ওয়াচটা হাতে পড়লে কতটা প্রিমিয়াম লাগে। ভাই জাস্ট মানে হাতে পড়লে জাস্ট মানে এটার যে ফিলটা এটা অসাধারণ লাগে। মানে আমি যে পরে আছি কোনো স্মার্ট ওয়াচ আমার এত কমফোর্ট ফিল লাগতেছে, সচরাচর অন্যান্য স্মার্ট ওয়াচে এতটাও লাগে না কমফোর্ট ফিলনেসটা, বাট এটাতে কিন্তু বেশ কমফোর্ট ফিল লাগতেছে, মানে বেশ আরাম লাগতেছে আর কি আমার। আমি যে একটা স্মার্ট ওয়াচ পরে আছি মানে আমার কাছে ওইরকম ইয়ে মনে হচ্ছে না, মানে ভার কোনো কিছু মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে বেশ হালকা, এবং হালকা বলতে কি অ্যাডজাস্টিভ যেটাকে বলি আমরা, ঠিক আছে। স্মার্ট ওয়াচ যথেষ্ট ওয়েট অনুযায়ী যথেষ্ট, ঠিক আছে, বাট মেটাল বডির কিন্তু এটাও মাথায় রাখতে হবে। বাট এটা কিন্তু মানে হাতে পড়লে জাস্ট অসাধারণ লাগতেছে। রেস্ট ওয়েকের ফিচারটাও কিন্তু বেশ রেসপন্সিভ। আমি কিন্তু এখানে আপনাদেরকে মানে ভিডিওর ভিতরেই সব কিছু দেখাচ্ছি, সুতরাং এখানে লুকানোর মতন কোনো কিছু নাই। তো এটাই হচ্ছে হেলু সোলার লাইট 2 এই স্মার্ট ওয়াচটা। অসাধারণ লাগছে স্মার্ট ওয়াচটা।